আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত হাজিরিন, this is the month of Rajab. এই মাস হচ্ছে রজব মাস। আরবি 12 মাসের মধ্যে রজব মাস বর্তমানে চলতেছে। আউট অফ 12 মান্থ ইন এ ইয়ার, বছরের 12টি মাসের মধ্যে 4 মান্থস আর প্রোহিবিশন মান্থস, 4টি মাস হচ্ছে বড় সম্মানী, ইজ্জতি, বরকতি আর নিষেধাজ্ঞার মাস। ওয়ান অফ দ্য মান্থ ইজ রজব, তন্মধ্যে একটি মাস হচ্ছে রজব। দ্য অথর অফ তফসির সে দ্যাট, তফসির কারকগণ বলেন যে there were 570 years between Prophet Jesus and our Prophet. At that time there were no Prophet present. নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা আকাশের মধ্যে উঠিয়ে নেওয়ার পরে আমাদের নবী আসার আগ পর্যন্ত এর মধ্যে প্রায় 570 বছর পৃথিবীতে কোনো নবীর উপস্থিতি ছিলেন না। On this occasion, the humanity of the earth was degraded to such a degree. এই কারণে পৃথিবীর মানবতা অধঃপতনের অতল তলদেশে চলে গিয়েছিল। That is difficult to describe, যা বর্ণনা করাটাও খুবই কঠিন, কষ্টসাধ্য। The humanity of the whole world was darkened. সমস্ত পৃথিবীর মানবতা অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল। That is why that period is called the dark age. এই কারণে সেই সময়কে অন্ধকারাচ্ছন্ন যুগ বা আইয়ামে জাহিলিয়তের যুগ বলা হয়। At that time people become desperate for revenge. সেই সময়ে মানুষ বদলা নিতে মরিয়া হয়ে উঠেছিল। মানুষে মানুষে বদলা নিত। কোনো একজন ব্যক্তিকে যদি কোনো কারণে একটি চড় বা থাপ্পড় মেরেছে, আর ওই ব্যক্তি মরার আগে যদি বদলা হিসাবে ওই ব্যক্তিকে চড় বা থাপ্পড় মারতে না পারে, তাহলে মরার সময় তার সন্তানকে ওসিয়ত করে যেত যে অমুক গোষ্ঠীর একজন ব্যক্তি আমাকে একটি চড় মেরেছিল, বদলা হিসাবে আমি তাকে মারতে পারিনি, সুতরাং তুমি আমার সন্তান আমার হয়ে আমার বদলা নিবে তাকে একটি চড় মেরে। এইভাবে তারা ওসিয়ত করে যেত। সমস্ত পৃথিবী বদলার আগুনে দাউ দাউ করে জ্বলতেছিল। There was a fist fight in the fight
গোষ্ঠীতে গোষ্ঠীতে দ্বন্দ্ব মারছিল। হি ইউজ টু কিল ফর কিলিং, তারা হত্যার বদলা হত্যা করত, খুনের বদলা খুন করত, রেপ ফর রেপ, দর্শনের বদলা দর্শন করত। ওয়ান গ্রুপ অফ পিপুল ইউজ টু ড্রিঙ্ক সপ ফ্রম দ্য স্কুল অ্যানাদার গ্রুপ অফ পিপুল, এক গোষ্ঠীর মানুষে অপর গোষ্ঠীর মানুষকে হত্যা করে তার মাথার খুলি দিয়ে শরাব পান করত। এত ভয়ঙ্কর পরিস্থিতি পৃথিবীর ছিল। দ্য ভায়োলেন্স ওয়াজ বিয়ন্ড দ্য বিস্ট, হিংস্রতা পশুতেও ছাড়িয়ে গিয়েছিল। ফেটিসাইজড ওয়াজ ইনক্রিজ টু সাচ অ্যান এক্সটেন্ট দ্যাট pregnant women were cut open to see if it was a boy or a girl. মূর্খতা আর বর্বরতা এত বেশি বেড়ে গিয়েছিল, তারা গর্ভবতী মহিলার পেট কেটে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে তারা দেখত। এতটাই বর্বরতা পৃথিবীর মধ্যে ছিল। ওমেন হ্যাড নো ডিগনিটি, নারীর কোনো মর্যাদাই ছিল না। ওমেন ওয়ার কনসিডার্ড অবজেক্ট অফ এনজয়মেন্ট, নারীকে তারা ভোগের সামগ্রী মনে করত। এই একটা ভয়ঙ্কর পরিস্থিতি, একটা কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম arrived on earth. The world prophet sallallahu alaihi wasallam arrived on earth. বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে এসে তিনি আল্লাহর বাণী শোনালেন। তিনি পড়লেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। বৎসরে 12টি মাস নির্ধারিত রয়েছে পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে। তন্মধ্যে 4টি মাস হলো ইজ্জতি মাস, সম্মানী মাস, বরকতি মাস, নিষেধাজ্ঞার মাস। এই মাসগুলির মধ্যে বদলা নেওয়া নাই, হত্যার বদলা হত্যা নাই, খুনের বদলা খুন নাই, দর্শনের বদলা দর্শন নাই, গোষ্ঠীতে গোষ্ঠীতে দ্বন্দ্ব মার নাই, হিংসা নাই, নিন্দা নাই, ঝগড়া নাই, ফসাদ নাই। এই 4টি মাস হচ্ছে সম্মানী, ইজ্জতি এবং বরকতি মাস। এই মাসগুলির মধ্যে মানুষ যত সামাজিক কাজকর্ম আছে সব নির্দ্বিধায় নির্ভয়ে পালন করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী শোনার পরে পৃথিবীর মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বদলার আগুন কিছুটা নিভতে শুরু করলো, গোষ্ঠীতে গোষ্ঠীতে দ্বন্দ্বমার কিছুটা কমতে শুরু করলো। হত্যার বদলা হত্যা, দর্শনের বদলা দর্শন, আর গোষ্ঠীতে গোষ্ঠীতে ঝগড়া ফসাদ কমতে শুরু করলো। মানুষের মধ্যে প্রেম, প্রীতি, মহব্বত, ভালোবাসা ফিরতে শুরু করলো। পৃথিবীর মানবতা খামবেগ আবার ফিরতে আরম্ভ করলো। পৃথিবীর মধ্যে শান্তির বাতাবরণ তৈরি হতে শুরু হলো। এইভাবে আস্তে আস্তে করে এই অন্ধকার যুগ থেকে মানুষ আলোর দিকে বেরিয়ে আসতে শুরু করলো। বিশ্বনবীর জীবদ্দশায় এই পৃথিবীর মানবতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে পৃথিবীর লাইফ একটি গোল্ডেন লাইফ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবদ্দশায় নিজের জন্য খুবই কম দোয়া করেছেন, প্রায় না বললেই চলে। কিন্তু যখন রজব মাস আসতো তখন তিনি একটি দোয়া বেশি বেশি করে পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো, আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি রজব মাস আওয়ার পর থেকে বেশি বেশি পড়তেন। আমাদেরও কর্তব্য হলো আমরা এই মাস থেকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। আমরা যদি এই দোয়াটি বেশি বেশি পাঠ করি, আশা করি আল্লাহ পাক আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। আর যদি আমরা রমজান নাও পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের পরিপূর্ণ সওয়াব দান করতে পারেন। এই জন্য আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জীবদ্দশায় নিজের জন্য খুবই কম দোয়া করেছেন, প্রায় না বললেই চলে। কিন্তু যখন রজব মাস আসতো তখন তিনি একটি দোয়া বেশি বেশি করে পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা
আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো, আর রমজান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি রজব মাস আওয়ার পর থেকে বেশি বেশি পড়তেন। আমাদেরও কর্তব্য হলো আমরা এই মাস থেকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। আমরা যদি এই দোয়াটি বেশি বেশি পাঠ করি, আশা করি আল্লাহ পাক আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। আর যদি আমরা রমজান নাও পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের পরিপূর্ণ সওয়াব দান করতে পারেন। এই জন্য আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। সম্মানিত হাজিরিন, এই রজব মাস সম্মানী এবং বরকতি মাস হওয়ার আরও একটি কারণ হলো এই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংগঠিত হয়েছে। মেরাজ এর শাব্দিক অর্থ হলো আরোহণ, চড়া, ঊর্ধ্বগমন, উপরে উঠা ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রজব মাসে পৃথিবী থেকে আরশে আজিমের উপরে উঠিয়েছিলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই মেরাজ সংগঠিত হওয়ার বেশ কয়েকটি কারণ আছে। তন্মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দুনিয়া থেকে উঠানোর ষড়যন্ত্র করেছিল মক্কার বেঈমান বেদিনীরা। রাত্রে একটি গোপন মিটিং করেছিল তারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী থেকে তারা উঠিয়ে দিবে। অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে তারা বিশ্বনবীকে পৃথিবী থেকে বিদায় দিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, তারা আমার বন্ধুকে হত্যা করে পৃথিবী থেকে উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, আর আমি আমার বন্ধুকে পৃথিবীর থেকে আরশে আজিমের উপরে আমার সন্নিকটে নিয়ে আসবো। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংগঠিত করিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহিমান্বিত মহান সত্তা তিনি, যিনি তিনার বন্ধুকে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলা, যেই মসজিদে আকসার চতুর্পাশকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে তিনি তিনার বন্ধুকে তার নিদর্শন দেখাতে পারেন। নিশ্চয় তিনি খুব বেশি শুনেন, খুব বেশি দেখেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। এখান থেকেই মেরাজ আরম্ভ হলো। মসজিদে আকসার মধ্যে নিয়ে সমস্ত নবীদেরকে একত্রিত করে 2 রাকাত নফল নামাজ পড়িয়ে আল্লাহ তাআলা তিনার বন্ধুর সম্মানকে বাড়ালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীকে সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন বানালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেখান থেকেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ ঊর্ধ্বগমন আরম্ভ হলো। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 300 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু বিল বুরাক, আমি বুরাকের মধ্যে আরোহণ করলাম, বুরাকের মধ্যে উঠলাম, চড়লাম। ওহুয়া দাব্বাতুন আবিয়াদু, বুরাকটি হচ্ছে একটি প্রাণী, সাদা একটি প্রাণী। দাব্বাতুন আবিয়াদু, সাদা একটি প্রাণী। তওয়িলুন, লম্বা। ফাওকাল হিমার, খচ্চরের চেয়ে ছোট। ওয়াদুনাল বাগল, এবং গাদার চেয়ে বড়। ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, এই বুরাকের এতটাই স্পিড, তার এক কদম এতটুকুই যায় যতটুকু তার চৌকে দেখতে পায়। বুরাক বারকুন ধাতু থেকে নির্গত। বারকুন এর অর্থ হচ্ছে বিজলি চমকানো বা বিদ্যুৎ গতি। তো এই বুরাক এতটা গতিসম্পন্ন একটি বাহন, যার এক একটা কদম হচ্ছে
যতটুকু চোখে দেখতে পায় ততটুকু। সুবহানাল্লাহ। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, বুরাক একটি কদম এতটুকুই দেয় যতটুকু তার চোখে দেখতে পায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতাল মাকদিসি, এমনকি যখন আমরা বুরাকে চড়ে বাইতুল মাকাদ্দিস পর্যন্ত পৌঁছে গেলাম। ফারাবাতুহু বিল হালকাতিল্লাতি ইয়ারবিতু বিহিল আম্বিয়া, আমি আমার বুরাক বাহনটিকে বাঁধলাম ওই কুটির সাথে, যে কুটির সাথে আমার পূর্ববর্তী নবীগণ তাদের বাহন বাঁধতেন। কাল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা দাখালতুল মসজিদা, তারপরে আমরা মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, 2 রাকাত নফল নামাজ পড়লাম। অন্য বর্ণনায় এসেছে সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নফল নামাজের ইমামতি করে ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া উপাধি পেলেন। সুম্মা খারাজতু, তারপর আমরা মসজিদ থেকে বের হলাম। ফাজাআনি জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম আসলেন। বিনাবাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লাবানিন, তারপরে আমরা মসজিদ থেকে বের হলাম। জিবরাইল আলাইহিস সালাম 2 হাতে 2টা পাত্র নিয়ে আসলেন, 2টা গ্লাস নিয়ে আসলেন। এক হাতের গ্লাসে মদ আর আরেক হাতের গ্লাসে হচ্ছে শরাব। ফাখতারতুল লাবানা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দুধের গ্লাস গ্রহণ করলাম। ফাকালা জিবরিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, ইখতারতাল ফিতরাতা, আপনি আপনার ফিতরত অনুযায়ী আপনি পছন্দ করেছেন, অর্থাৎ আপনি দুধের গ্লাস গ্রহণ করার কারণে আপনার উম্মত পথভ্রষ্ট হবে না। যদি আপনি দুধের গ্লাস গ্রহণ না করে মদের গ্লাস গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইখতারতাল ফিতরাতা, আপনি আপনার ফিতরত, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত অনুযায়ী আপনি দুধের গ্লাস গ্রহণ করেছেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামা, তারপরে নবীজি বলেন, আমরা আকাশের দিকে আরোহণ করতে শুরু করলাম। ফাস্তাফতাহা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম প্রথম আকাশে গিয়ে অনুমতি চাইলেন। ফাকিলা মান আনতা, প্রথম আকাশের দ্বাররক্ষী বললেন, তুমি কে? কালা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আনা জিবরাইল, আমি জিবরাইল আলাইহিস সালাম। কিলা ওয়া মান মাআক, তোমার সাথে কে? কালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা প্রথম আকাশের দিকে আরোহণ করলাম। প্রথম আকাশে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম প্রথম আকাশের দ্বাররক্ষীর কাছে অনুমতি চাইলেন। দ্বাররক্ষী ইসমাইল বললেন, তুমি কে? জিবরাইল বললেন, আমি জিবরাইল। তারপরে বললেন, তোমার সাথে কে? জিবরিল বললেন, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আকাশের দ্বাররক্ষী বললেন, ওয়াকাদ বুইসা ইলাই, তাকে কি তোমার সাথে নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে? কালা কাদ বুইসা ইলাই, জিবরাইল বললেন, জি হ্যাঁ, তাকে নিয়ে আসার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে। ফাফুতিহা লানা, তারপরে আমাদের জন্য প্রথম আকাশের দরওয়াজা খুলে দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের জন্য প্রথম আকাশের দরওয়াজা খুলে দেওয়া হলো। ফাইজা আনা বিআদম আলাইহিস সালাম, তো প্রথম আকাশে গিয়ে আমরা দেখতে পেলাম সেখানে মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম বসে আছেন। ফারহাবা বি ওয়া দাআলি বিখাইর, হযরত আদম আলাইহিস সালাম নবীজিকে দেখে ওয়েলকাম বললেন, মারহাবা বললেন এবং কল্যাণের জন্য দোয়া করলেন। অন্য একটি বর্ণনায় এসেছে, প্রথম আকাশে যাওয়ার পর দেখলাম আমরা আদম আলাইহিস সালামকে, যা রাজুলুন আন ইয়ামিনিহি আসবিদাতুন ওয়া আন ইয়াসারিহি আসবিদাতুন, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম একবার তিনি ডানে তাকান, আরেকবার তিনি বামে তাকান। ফাইজা নাযরা কিবালা ইয়ামিনিহি দাহিকা, নবী ঈসা আলাইহিস সালাম যখন ডানে তাকান তখন হাসেন। ওয়াইজা নাযরা কিবালা শিমালিহি বাকা, আর যখন তিনি বামে তাকান তখন কাঁদেন।
ফাকালা মারহাবাম বিন নবিয়্যিস সালিহি ওয়াল ইবনিস সালিহ। তো তিনি আমাকে দেখে বললেন, ওয়েলকাম, স্বাগতম, মারহাবা, নবীদের মধ্যে সম্মানী নবী আর আমার সন্তানের মধ্যে সম্মানী সন্তান। কুলতু মান হাযা ইয়া জিবরিল। আমি জিবরিল আলাইহিস সালামকে বললাম, ভাই জিবরিল, এই ব্যক্তি কে? ক্বালা হাযা আদম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। ওয়া হাযিহিল আসওয়াদাতু আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি নাসাবু বানি। আর তিনার ডানে এবং বামে যে মানুষগুলি দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছেন তিনার আওলাদ। আহলুল ইয়ামিনি মিনহুম আহলুল জান্নাহ। তিনার ডান পাশে যে মানুষগুলি রয়েছেন, এগুলি হচ্ছেন জান্নাতি। ওয়াল আসওয়াদাতুল্লাতি আন শিমালিহি আহলুন নার। আর বামে যে মানুষগুলি রয়েছেন, ওই মানুষগুলি হচ্ছেন জাহান্নামী। ফাইজা নাযারা কিবালা ইয়ামিনিহি দাহিকা। এই জন্য তিনি ডান পাশে যখন তাকান তখন হাসেন। ওয়াইজা নাযারা কিবালা শিমালিহি বাকা। আর যখন বাম পাশে তাকান তখন তাদেরকে দেখে কাঁদেন। তারপর আমরা দ্বিতীয় আকাশের দিকে গমন করলাম। সুম্মা আরাজা বিনা ইলা সামাইস সানিয়া। তারপরে আমরা দ্বিতীয় আকাশের দিকে গমন করলাম। ফাস্তাফতাহা জিবরিল আলাইহিস সালাম। ফাস্তাফতাহা জিবরিল আলাইহিস সালাম। দ্বিতীয় আকাশে গিয়েও জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় আকাশের দ্বার রক্ষীর কাছে অনুমতি চাইলেন। ফাকিলা মান আনতা। দ্বিতীয় আকাশের দ্বার রক্ষী বললেন, তুমি কে? ক্বালা জিবরিল। জিবরিল বললেন, আমি জিবরিল। কিলা ওমান মাআক। তোমার সাথে কে? ক্বালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিলা ওয়াকাদ বুইসা ইলাইহি। তাকে কি নিয়ে আসার জন্য তোমাকে অনুমতি দেওয়া হয়েছে? ক্বালা কাদ বুইসা ইলাইহি। জি হ্যাঁ, অবশ্যই তাকে নিয়ে আসার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে। ফাফুতিহা লানা। বিশ্বনবী বলেন, তারপরে আমাদের জন্য দ্বিতীয় আকাশের দ্বার খুলে দেওয়া হলো। দ্বিতীয় আকাশের দরওয়াজা আমাদের জন্য খুলে দেওয়া হলো। ফাইজা আনা বিইবনাইল খালাতি ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াহইয়া ইবনে জাকারিয়া সালাওয়াতুল্লাহি আলাইহিমা। নবীজি বলেন, আমরা দ্বিতীয় আকাশে যাওয়ার পর দেখলাম দুইজন ব্যক্তিকে, যারা একে অপরের খালাতো ভাই, ফুফাতো ভাই। একজন হলেন ঈসা ইবনে মারইয়াম, আর আরো একজন হলেন জাকারিয়া, ইয়াহইয়া ইবনে জাকারিয়া সালাওয়াতুল্লাহি আলাইহিমা। ফারহাবা ওয়া দাওয়ালি বিখাইর। নবীজিকে দেখে তারা দুইজন নবীজিকে স্বাগতম জানালেন, মারহাবা জানালেন, ওয়েলকাম জানালেন এবং নবীজির জন্য কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বি ইলা সামাইস সালিসা। তারপর নবীজি বলেন, আমরা তৃতীয় আকাশের দিকে উঠতে শুরু করলাম। তৃতীয় আকাশে যাওয়ার পর ফাস্তাফতাহা জিবরিল। জিবরাইল অনুমতি চাইলেন। তৃতীয় আকাশের ফেরেশতা, দ্বার রক্ষী ফেরেশতা বললেন, কিলা মান আনতা। তুমি কে? ক্বালা জিবরিল। জিবরিল বললেন, আমি জিবরিল। কিলা ওমান মাআক। তোমার সাথে কে? ক্বালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিলা ওয়াকাদ বুইসা ইলাইহি। তাকে কি তোমার সঙ্গে নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে? ক্বালা কাদ বুইসা ইলাইহি। জি হ্যাঁ, অবশ্যই তাকে আমার সঙ্গে নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। ফাফুতিহা লানা। নবীজি বলেন, তারপরে তৃতীয় আকাশের দরওয়াজা আমাদের জন্য খুলে দেওয়া হলো। ফাইজা আনাবি ইউসুফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় আকাশের মধ্যে গিয়ে আমরা দেখলাম সেখানে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম রয়েছেন। ইজা হুয়া কাদ উতিয়া শাতরাতাল হুসনে। নবীজি বলেন, আমি ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইউসুফকে সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দান করেছেন। নবী ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে। এখানে নবী ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা আসলো,
তো আমি আমাদের নবীজির সৌন্দর্যের কথা না বললে শান্তি পাচ্ছি না, না বললে না হয়। তো আমি আপনাদেরকে আমাদের নবীজির সৌন্দর্যের কথা একটু বলি। এক কথায় একজন মানুষকে সৃষ্টির সবচাইতে সুন্দর বানাতে গেলে যে সমস্ত সৌন্দর্যতা দিতে লাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সৌন্দর্যতা দিয়ে সৃষ্টির সেরা সৌন্দর্য আল্লাহর রসুলকে দান করেছেন। আল্লাহর নবীর সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুস্কি হাসতেন মনে হতো চাঁদের টুকরা হাসতেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির সেরা সৌন্দর্য দিয়ে তৈরি করা হয়েছে। বিশ্বনবীর সৌন্দর্যের সাথে কারো তুলনা হয় না। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন। ফারহাবা ওয়া দাআলি বিখাইর। আল্লাহর নবীজিকে দেখে নবী ইউসুফ আলাইহিস সালাম নবীজিকে ওয়েলকাম জানালেন, মারহাবা বললেন, ওয়া দাআলি বিখাইর, এবং কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইর রাবিআ, তারপর আমরা চতুর্থ আকাশের দিকে গমন করলাম। চতুর্থ আকাশে যাওয়ার পর ফাস্তাফতাহা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম অনুমতি চাইলেন। কিলা মান হাযা, আকাশের দ্বাররক্ষী বললেন তুমি কে? কালা জিবরিল, জিবরিল আলাইহিস সালাম বললেন আমি জিবরাইল। কিলা ওয়া মান মাআক, তোমার সাথে কে? কালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালা ওয়া কাদ বুইসা ইলাইহি, তাকে কি নিয়ে আসার জন্য তোমাকে অনুমতি দেওয়া হয়েছে? কালা কাদ বুইসা ইলাইহি, নিশ্চয় আমাকে তাকে নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। ফাফুতিহা লানা, নবীজি বলেন চতুর্থ আকাশের দরওয়াজা আমাদের জন্য খুলে দেওয়া হলো। ফাইজা আনা বিইদ্রিস আলাইহিস সালাম ফারহাবা ওয়া দাআলি বিখাইর। তো আমরা চতুর্থ আকাশের মধ্যে গিয়ে দেখলাম সেখানে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম রয়েছেন। তিনি আমাকে দেখে ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন, মারহাবা বললেন, আর আমার কল্যাণের জন্য তিনি দোয়া করলেন। قال الله عز وجل, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ারাফা'নাহু মাকানান আলিয়া, আমি ইদ্রিস আলাইহিস সালামকে উর্দে উঠিয়ে সম্মান দান করেছি। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইল খামিসা, তারপরে আমরা পঞ্চম আকাশের দিকে গমন করলাম। পঞ্চম আকাশে যাওয়ার পর ফাস্তাফতাহা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম অনুমতি চাইলেন। আকাশের দ্বার রক্ষী বললেন, কিলা মান আনতা, তুমি কে? কালা জিবরিল, জিবরিল আলাইহিস সালাম বললেন আমি জিবরাইল আলাইহিস সালাম। কিলা ওয়া মান মাআক, তোমার সাথে কে? কালা মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিলা ওয়া কাদ বুইসা ইলাইহি, তাকে কি নিয়ে আসার জন্য তোমাকে অনুমতি দেওয়া হয়েছে? কালা কাদ বুইসা ইলাইহি, জি হ্যাঁ অবশ্যই তাকে নিয়ে আসার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে। ফাফুতিহা লানা, পঞ্চম আকাশের দরওয়াজা আমাদের জন্য খুলে দেওয়া হলো। ফাইজা আনা বিহারুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহাবা ওয়া দাআলি বিখাইর। পঞ্চম আকাশের মধ্যে গিয়ে দেখলাম সেখানে নবী হারুন আলাইহিস সালাম রয়েছেন। তিনি আমাকে দেখে স্বাগতম জানালেন, ওয়েলকাম জানালেন, মারহাবা জানালেন এবং আমার কল্যাণের জন্য তিনি দোয়া করলেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সাদিসা, তারপরে আমরা ষষ্ঠ আকাশের দিকে গমন করলাম। ষষ্ঠ আকাশে যাওয়ার পর ফাস্তাফতাহা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম আকাশের দ্বার রক্ষীর কাছে অনুমতি চাইলেন। কিলা মান আনতা, বলা হলো তুমি কে? কালা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম বললেন আমি জিবরাইল। কিলা ওয়া মান মাআক, তোমার সাথে কে? কালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়া কাদ বুইসা ইলাইহি, তাকে কি দিয়ে আসার জন্য তোমাকে অনুমতি দেওয়া হয়েছে? কালা কাদ বুইসা ইলাইহি, জি হ্যাঁ অবশ্যই তাকে নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। ফাফুতিহা লানা, আল্লাহর নবী বলেন ষষ্ঠ আকাশের দরওয়াজা আমাদের জন্য খুলে দেওয়া হলো।
ফাইজা আনাবি মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ষষ্ঠ আকাশে যাওয়ার পর দেখলাম সেখানে নবী মুসা আলাইহিস সালাম রয়েছেন। ফারাহাবা ওয়া দাআলি বিখাইর, আমাকে দেখে নবী মুসা আমাকে ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন, মারহাবা জানালেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন। সুম্মা আরাজবিনা ইলাস সামাইস সাবিআ, তারপর আমরা সপ্তম আকাশের দিকে গমন করলাম। ফাস্তাফতাহা জিবরিল, সেখানে গিয়ে জিবরিল অনুমতি চাইলেন। সেখানকার দ্বাররক্ষী বললেন, তুমি কে? তিনি বললেন, আমি জিবরিল। কাইলা ওমান মাআক, তোমার সাথে কে? কালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাইলা ওয়াকাদ বুইসা ইলাইহি, তাকে কি নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে? কালা কাদ বুইসা ইলাইহি, জি হ্যাঁ অবশ্যই তাকে নিয়ে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। ফাফতিহা লানা, নবীজি বলেন সপ্তম আকাশের দরওয়াজা আমাদের জন্য খুলে দেওয়া হলো। ফাইজা আনাবি ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে গিয়ে দেখলাম আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম রয়েছেন। মুসনিদান যহরাহু ইলাল বাইতুল মা'মুর, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মা'মুরের একটি কুঠির সাথে হেলান দিয়ে বসে রয়েছেন। ওয়াইজা হুয়া ইয়াদখুলু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক লা ইয়াউদুনা ইলাইহি, বাইতুল মা'মুর হচ্ছে আল্লাহর একটি ঘর যেখানে ফেরেশতারা প্রতিনিয়ত ৭০,০০০ ফেরেশতারা তওয়াফ করতে থাকেন। একবার যে ফেরেশতা তওয়াফ করেন জীবনে আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না। সুম্মা যাহাবা বি ইলা সিদরাতিল মুনতাহা, নবীজি বলেন তারপরে আমরা সিদরাতুল মুনতাহার মধ্যে গেলাম। ওয়াইজা ওয়ারাকুহা কাআযানিল ফিল, সিদরাতুল মুনতাহা একটি বড়ই গাছ যার পাতাগুলি হচ্ছে হাতির কানের মতো, বড় বড় পাতা, বড় বড় পাতা, হাতির কানের মতো পাতা। ওয়াইজা সামারুহা কাল কিলাল, আর ওই গাছের বড়ইগুলি হচ্ছে বড় বড় মটকার মতো, বড় বড় মটকার মতো এই গাছের বড়ই। ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহ, যখন ওই গাছের মধ্যে আল্লাহ তাআলার কোনো হুকুম আসে, মা গাশিয়া তাগায়ুরাত, ওই গাছের রং এত বেশি পরিবর্তন হয়। ফামা আহাদুম মিন খালকিল্লাহ ইয়াস্তাতিউ আন ইয়ানআতাহা মিন হুসনিহা, যেই রঙের সৌন্দর্য, যেই রঙের অবস্থা পৃথিবীর কোনো সৃষ্টি বর্ণনা করতে পারবে না। সুবহানাল্লাহ। ফাওহাল্লাহু ইলা মা আওহা, তারপর নবীজি বলেন আল্লাহ তাআলা আমাকে যা দেওয়ার দিলেন। ফাফারাদু আলাইয়া ৫০ সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, তন্মধ্যে একটি দান হলো ৫০ ওয়াক্ত নামাজ, দিনে রাত্রে ৫০ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাকে দান করলেন। ফানাজালাত ইলা মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছ থেকে যখন আমি নামাজ নিয়ে ফিরে আসতেছি প্রতিমধ্যে আমার নবী মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ফাকালা মা ফারাদা রাব্বুক আলা উম্মতিকা, নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা তোমার উম্মতের জন্য কি দিয়েছেন? কুলতু ৫০ সালাতান, আমি বললাম আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য ৫০ ওয়াক্ত নামাজ দান করেছেন। কালা রজি ইলা রাব্বিকা ফাসআলহু তাখফিফা, নবী মুসা আলাইহিস সালাম আমাকে ফিরিয়ে দিলেন, বললেন যান আপনার রবের কাছে গিয়ে বলেন নামাজ কমিয়ে দিতে। ফাইন্না উম্মতাকা লা ইয়াতিকুনা যালিকা, কারণ আমি জানি আপনার উম্মত ৫০ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ফাইন্নী কাদ বালাউতু বানি ইসরাঈল ওয়া খাবারতাহুম, কারণ আমি বনি ইসরাইলকে পরীক্ষা করেছি এবং আমার জানা আছে তারা এই নামাজ আদায় করতে পারবে না। কাল, নবীজি বলেন ফারাজাতু ইলা রব্বি, আমি আমার রবের কাছে ফিরে গেলাম। ফাকুলতু ইয়া রব্বি খাফফা আলা উম্মতি, গিয়ে বললাম আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য নামাজকে আরেকটু সহজ করে দেন। ফাহাত্তা আলাইয়া ৫ ওয়াক্ত নামাজ কমিয়ে দেওয়া হলো। ফারাজাতু ইলা মুসা, তারপর ফিরে আসলাম আবার মুসার সাথে সাক্ষাৎ। ফাকুলতু হাত্তা আন্নি ৫, বললাম আল্লাহ আমার উম্মতের জন্য ৫ ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। কাল ইন্না উম্মাতাকা লা ইয়াতিকুনা যালিকা ফারজি ইলা রাব্বিকা ফাসআলহু তাখফিফা, মুসা বললেন নবীজি আপনার উম্মত ৪৫ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি যান
আরও কমিয়ে নিয়ে আসেন। কাল নবীজি বলেন, ফালাম আজাল ইরজি বাইনা রব্বি তাবারাকা ওয়া তাআলা ওয়া বাইনা মূসা। এইভাবে আমি আমার রব আর মূসার কাছে আসা যাওয়া করলাম। হাত্তা কাল ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসু সালাতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন লিকুল্লি সালাতিন আশার। যখন আমি এইভাবে যাওয়া আসা করলাম, তারপর এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ রাখলেন আর বললেন, হে নবী মুহাম্মদ, আমি 50 ওয়াক্ত দিয়েছিলাম, 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত রাখলাম। এই 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 10 ওয়াক্ত নামাজের সওয়াব। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। তো এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের মধ্যে গেলেন এবং পর্যায়ক্রমে তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে তিনি প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ তিনি ঘুরলেন, দেখলেন। তারপরে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, কথোপকথন করলেন, আর পুরস্কার হিসাবে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আমরা যদি দিনে রাইতে এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব ইহতেমাম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলা এবং শোনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।